আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম একটি সহজ এবং রিফ্রেশিং সামার ড্রিঙ্কসের রেসিপি নিয়ে, যেটি কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে খেয়ে থাকি, যার নাম হচ্ছে ব্লু লেমনেড। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ পানি। চিনি এবং পানি কিন্তু সমপরিমাণে দিতে হবে। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন চিনিটা অনেকটা গলে এসেছে, সে পর্যায়ে দিয়ে দেব ছোট একটু দারচিনি। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে এবং এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দেব কিছুটা ব্লু ফুড কালার। আমি এখানে 4 থেকে 5 ফোঁটার মতো ফুড কালার ইউজ করেছি। আমার ব্লু সিরাপ রেডি। এবার নামিয়ে ঠান্ডা করে নিব। আপনারা ঘনত্ব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ড্রিঙ্কসটা সার্ভ করার জন্য আমি একটি কাচের গ্লাস নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম কয়েক টুকরো লেবু। এবারে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। আপনারা আপনাদের টেস্ট মতো পুদিনা পাতা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবারে এই লেবু আর পুদিনা পাতাকে একসাথে থেতো করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত থেতো করা যাবে না, এতে কিন্তু মিশ্রণটি তেতো হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এবারে দিয়ে দিচ্ছি কিছু লেবুর স্লাইস। এ পর্যায়ে আমাদের সেই তৈরি করে রাখা ব্লু সিরাপ থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এবারে দিতে হবে সোডা। তবে আমার কাছে সোডা ছিল না, এজন্য আমি 7 আপ ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে পুরোটা মিক্স করে নিচ্ছি। এবারে ডেকোরেশনের পালা। আমি একটি পুদিনা পাতা এবং একটি লেবুর স্লাইসের সাহায্যে সাজিয়ে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এই তো আমাদের ব্লু লেমনেড পরিবেশনের জন্য একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে এবং সহজ লাগলে বাসায় একবার তৈরি করে দেখবেন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।